আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এক যুবক তার মায়ের চেয়ে বয়স্ক এক মহিলাকে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীতে সে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যা তাকে সারা জীবন কাঁদিয়েছিল। এটি একটি অদ্ভুত এবং খুব বিরল ঘটনা। দুর্ভাগ্যবশত এটি আমাদের অনেক যুবকের সাথে মিল রয়েছে, বিশেষ করে আজকাল যারা অবৈধ উপায়ে অর্থ এবং সুখ খুঁজেছে তাদের সাথে এই ঘটনাটি অনেক উপকারী। বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই বিশেষ, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে শুরু করার আগে আমাদের এই ভিডিওতে এখনো লাইক না করে দিলে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল আলী নামের এক যুবকের সাথে। এই যুবক মিশরের একটি অত্যন্ত দরিদ্র পরিবারে বেড়ে ওঠে। সে যে গ্রামে বাস করত সেখানকার লোকেরা প্রায় সবাই দরিদ্র ছিল। আলী তার পরিবারের ছোট ছিল, তার বয়স ছিল 11 বছর। যেহেতু তার পরিবার গরিব ছিল, তাই কাজের সন্ধান করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সে দীর্ঘ সময় ধরে একটি কাজের সন্ধান করেছিল যা তাকে দারিদ্রতা থেকে মুক্ত করবে। সে ওয়ার্কশপ, রেস্তোরাঁ, দোকান এবং ব্যবসার কাজ করেছে, কিন্তু পারিশ্রমিক যা পেয়েছে তা ছিল খুবই সামান্য। যখন তার বয়স 14 বছর হল, তখন সে হুরগাদা নামে একটি শহরে চাকরির সুযোগ পায়। এটি মিশরের অভ্যন্তরের একটি শহর। এটি একটি উপকূলীয় শহর যা সমুদ্র সৈকত এবং চমৎকার আবহাওয়া উপভোগ করার মতো একটি জায়গা। এটি একটি পর্যটন শহর যেখানে পর্যটকরা এবং বিভিন্ন দেশের মানুষের আগমন ঘটে। এখানে কাজের জন্য কেবলমাত্র মিশরীয়দের নিয়োগ দেওয়া হয়। আলী এই শহরে একটি কাজের সুযোগ পায় এবং সেখানে পর্যটন হোটেলে ক্লিনার হিসাবে যোগদান করে। এই শহরে সব বিদেশি বাস করে। আলী তার কাজের গুণে ক্রমাগত বিদেশিদের মন জয় করতে লাগল। বিদেশিদের সাথে ভালো বলার জন্য সে কিছু বিদেশি শব্দ শিখতে শুরু করল। পুরো 1 বছর হুরগাদায় কাজ করে সে বিদেশিদের সাথে অনাগল কথা বলতে শিখে যায়। 1 বছর পেরিয়ে যাওয়ার পর তার বয়স 15 বছর হল। বিদেশিদের সাথে তার পরিচিতি এবং পর্যটনের কারণে তার এবং তার পরিবারের জীবনযাত্রার অবস্থা উন্নতি হতে শুরু করে। আলী তাদের কাছ থেকে অতিরিক্ত পরিষেবা ফি আদায় করতে সক্ষম হয়েছিল, যা দিয়ে তার পরিবার ভালোভাবে চলতে লাগল। আলী অল্প বয়সে হারাম কাজে লিপ্ত হয়ে পড়ে। আলী বিদেশি মেয়েদের সাথে বহুবার ব্যভিচারে লিপ্ত হয়। বিনিময়ে সে তাদের কাছ থেকে টাকা নেয়। এই সম্পর্কের ফলশ্রুতিতে আলী এই হারাম কাজে ভালোভাবে জড়িয়ে পড়ে। সে মেয়েদের সাথে সম্পর্কে জড়ায় এবং তাদের কাছ থেকে টাকা নেয়, যা অবশ্যই হারাম টাকা। ধীরে ধীরে সে একজন যুবক হয়ে ওঠে। টাকার বিনিময়ে তার শরীর এবং আত্মা বিক্রি করে দিচ্ছে। তবে সে এই বিষয়ে খুবই খুশি ছিল। সে ব্যভিচার করে এবং এটা উপভোগ করে। বিনিময়ে সে টাকা নেয়, কিন্তু হারাম বেশি দিন স্থায়ী হয় না। 16 বছর বয়সে পৌঁছানোর পর আলী অনুভব করছিল যে তার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে সে যা করতে চেয়েছিল তা অর্জন করছে না, বরং সে নিষিদ্ধ হারাম কাজ করছে। সম্পর্কের বহুবিধার ফলে তার স্বাস্থ্য নষ্ট হতে শুরু হয়েছে। এছাড়াও যেই অর্থ সে উপার্জন করেছিল সেই অর্থ হিসাব ছাড়াই ব্যয় করেছিল, কারণ এটি ছিল তার হারাম অর্থ। আলী মনে মনে ভাবল, সে বিয়ে না করা পর্যন্ত বা বৈধ কোনো ব্যবসা না করা পর্যন্ত অর্থ সংগ্রহ করা তার জন্য সম্ভব হবে না। আলী যেই হোটেলে কাজ করত সেই হোটেলে 75 বছর বয়সী একজন মহিলা ছিল। মহিলা সেই হোটেলে পর্যটক হিসেবে কিছুদিনের জন্য থাকতে আসেন। আলী এই মহিলার সাথে পরিচিত হয় এবং আলী মহিলার খুব প্রশংসা অর্জন করে। মহিলাটি ধীরে ধীরে আলীর খুব কাছে আসতে শুরু করে। সে তার সাথে অনেক ব্যক্তিগত বিষয়ে কথা বলতে শুরু করে। এরপর তারা একে অপরের খুব কাছের হয়ে যায়। আলী দ্রুত তার বুদ্ধিমত্তা ব্যবহার করে মহিলাটিকে তার কাছে আসার সুযোগ করে দেয় এবং মহিলাও তাকে খুব পছন্দ করতে লাগল। ব্যভিচার করার বিনিময়ে এই মহিলা তাকে অনেক অর্থ কড়ি দিতেন। অর্থের বিনিময়ে মহিলা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আলী দ্রুত রাজি হয়ে যায়, কারণ তার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ছিল। কেননা 75 বছর বয়সী নারীকে এখন বিয়ে করা হচ্ছে এবং তার মৃত্যু আসন্ন। এদিকে আলী মাত্র 16 বছর বয়সী। খুব সম্ভাবনা হয়েছে যে মহিলা শীঘ্রই মারা যাবেন এবং আলী একমাত্র তার উত্তরাধিকারী থাকবেন। এটি ছিল আলীর বিলাসবহুল জীবনযাপন এবং ধনী হওয়ার পরিকল্পনা। আলী তার মাকে এই ঘটনাটি বলেছিল,
কিন্তু আলীর মা তা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আলী এই বিষয়ে জোর দিয়েছিল এবং মহিলাকে বলেছিলেন যে সে বিয়েতে রাজি আছে, আগামীকাল সে বিয়ে করবে। পরের দিন হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতার পরে এমন কিছু ঘটেছিল যা আলীর জন্য একটি বড় ধাক্কা ছিল। তা হল মহিলাটি তাকে ইসলাম ত্যাগ করতে এবং তার ধর্ম গ্রহণ করতে বলে, অর্থাৎ ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বলেছিলেন। আলীর জন্য একটি ধাক্কা ছিল যা প্রত্যাশিত ছিল না। মহিলা তাকে বলেন, হযরত, ইসলাম ত্যাগ করতে হবে, অন্যথায় তিনি বিবাহ বিচ্ছেদ চাইবেন এবং তাকে কোনো টাকা দিবেন না। সেই মুহূর্তে শয়তান আলীর মনে কুমন্ত্রণা দিতে শুরু করল। শয়তান তাকে বলেছিল সে ব্যভিচার এবং মদপান সহ সমস্ত নিষিদ্ধ কাজ করেছে, তাহলে এখন ইসলাম ত্যাগ করে বৃদ্ধা মহিলার কাছ থেকে টাকা নিয়ে আবার ইসলামে ফিরে আসার জন্য পরে সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে তওবা করে নিলেই হবে। ফলে সেই মহিলার কথা মতো আলী ইসলাম ত্যাগ করল এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করল। কিছুদিন পর আলী জানতে পারল যে মহিলা এই শহর ছেড়ে তার দেশে ফিরে যাবেন। আলীও তার সাথে ভ্রমণ করবে, এটাই স্বাভাবিক। মহিলা আলীকে ভ্রমণের জন্য তার কাগজপত্র প্রস্তুত করতে বলেন এবং পাসপোর্ট তৈরি করতে বলেন। আলী মহিলার সাথে ভ্রমণ করল এবং তার দেশে গেল। কিন্তু সেখানে যাওয়ার পর আলী একটি অদ্ভুত ব্যাপারে জানতে পেরেছিল। তা হল মহিলার একটি অ্যাপার্টমেন্ট ছিল যেখানে মহিলাদের সাথে নিষিদ্ধ কাজ মানে ব্যভিচার করা হতো এবং ওই মহিলা এই জায়গার মালিক ছিলেন। বৃদ্ধা মহিলা সর্বদা আলীকে মহিলাদের সাথে ব্যভিচার করতে বাধ্য করত। যদি সে অস্বীকার করত তাহলে তাকে বন্দী করে রাখার হুমকি দিত। ধীরে ধীরে আলী এই কাজের অনেক দূরে চলে গিয়েছিল এবং সে আশা করেছিল এটি শেষ হবে। কিন্তু এই অবস্থা 9 মাস ধরে চলতে থাকে। ফলে তার স্বাস্থ্য দুর্বল হতে থাকে। কিছুদিন পর সে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে যে তার এইডস হয়েছে। যখন মহিলা তার অসুস্থতার কথা জানতে পারল তখন তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। আলীর কাছে এখন কোনো অর্থ নেই, সে এখন অসুস্থ এবং দরিদ্র। আলী তার নিজের শহরে ফিরে আসল। সে জানে না তার ভাগ্য এখন তাকে কোথায় নিয়ে যাবে। সে ব্যভিচার করেছে এবং অনেক হারাম কাজ করেছে, ফলে অসুস্থ হয়ে পড়েছে। সে এখন মৃত্যুর খুব কাছাকাছি। প্রিয় বন্ধুরা, এটি হলো নিষিদ্ধ বা হারাম পথের পরিণতি। প্রকৃত সুখ ইসলাম এবং ইবাদত পালনের মাধ্যমে রয়েছে। আল্লাহর প্রশংসা যে তিনি আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ সর্বশক্তিমান, সর্বোত্তম, সর্বজ্ঞানী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার এবং তার সমস্ত সাহাবাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। যারা এই ক্লিপটি শেয়ার করেছেন তাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমা করুন এবং তাদের প্রতি করুণা করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমর্থন করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন প্রত্যেক মুসলমান উপকৃত হতে পারে। বিশেষ করে যুবক ভাইরা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।